এই স্বাধীনতা যারা ঝাঁপিয়ে পড়েছে ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, আল্লাহ পাক তাদের প্রশংসা করছেন যে তারা যখন আক্রান্ত হয়, অত্যাচারিত হয়, তারা প্রতিহত করে। সূরা শুরা আয়াত 39। এটা মুমিনদের গুণ যে প্রতিহত করে, সেই প্রতিহত করে। এবং হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, মান কুতিলা দুনা মাজলামাতিন ফাহুয়া শাহীদুন, যে অধিকার আদায়ের লড়াইয়ে জীবন বিলয় সে শহীদ। কাজে আমি সর্বপ্রথমে এই অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন সহস্রাধিক, সেই সকল শহীদদেরকে তাদেরকে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ পাকের সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দান করুন, আমিন। যারা আহত আছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতার ব্যবস্থা করুন, আমিন। এখন আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা তো আমরা ঐক্যবদ্ধ হওয়ার অনেক বক্তাদের কাছে আমরা যথেষ্ট শুনেছি এবং সামনে শুনব। আমি এখন এই স্বাধীনতার করণীয় কি সেই সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করি। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা এখন বলছিলাম কিন্তু আগে পরাধীন ছিলাম। যেমন এই জায়গায় এই হলরুমে এইরকম একটা মজলিস করার কিন্তু সেই স্বাধীনতা আমাদের ছিল না, ছিল না। এখন আজ আমাদের একুশ সাহেব উনিও কি আসছেন, কিন্তু ওনারও অনুমতি ছিল না, উনি এখানে অনুমতি দিবেন, আজ দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক মাস আগে কিন্তু ওনার অনুমতি ছিল না যে এইরকম একটা এখানে করা। আজকে উনি মুক্ত ফ্রি মাইন্ডে উনি দিতে পারছেন, কিন্তু ওনার উপরে রোগ ছিল, ওনার উপরে বাধা ছিল। তো এই বাধার থেকে এখন আমরা স্বাধীন হয়েছি, এখন আমরা এখানে মুক্ত কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। তো কাছে কাছে এই স্বাধীনতার পরে আমাদের কিছু করণীয় আছে। এক নম্বর করণীয়, যে স্বাধীনতাকে টিকায় রাখতে হবে। এক নম্বর করণীয় হচ্ছে সর্বান্তকরণীয়, এটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এটিকে উপলব্ধি করতে পারা। মানবীয় একটা দুর্বলতা আছে যে যখনই কোনো একটা কাজ আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে ত্বরান্বিত করেন, বিপদ উদ্ধার করেন, তখনই মানুষ নিজের পেটে, নিজের যোগ্যতা বলে, নিজের জ্ঞান গরিমার দ্বারা হয়েছে এই বলে মানুষ গর্ব অহংকারে মত্ত হয়ে যায়। যে আমরাই করেছি, আমি করেছি, কে করেছে, আমি করেছি, এই ভাবটা আমরাই করেছি, আমি করেছি, এটা নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফাইদা মাসাল ইনসানা দুরুন দাআনা ফাইদা কাউনাহু, মানুষের যে যখন তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন তারা আমার কাছে খুব কাকুতি মিনতি দোয়া করে। যখনই আমি সেই বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন তারা বলে যেটা আমাদের জ্ঞান বলে, আমার বুদ্ধি বলে এটা হয়েছে। এই প্রবণতা আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা চেয়েছেন যে জালেমকে আর রাখা যাবে না, ঠিক তাই তাদেরকে হয়ে গিয়েছে। এই উপলব্ধিটুকু প্রথমে আসতে হবে। দুই নম্বর করণীয়, মনে প্রাণে জবানে কাজে কর্মে সর্বোত্তমভাবে সেই শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। ওয়া ইস্তাযনা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ফেরেশতা ফরমান যে তোমরা আমাকে শুকরিয়া আদায় করো, আমি আমার শুকরিয়া অনেক লাযিদান্নাকুম। এখানে আমি তাকে বানাতে কি সাকিলা অবশ্যই আমি নিয়ামত বাড়িয়ে দেব। জি, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি করেছি এটা যদি না হয়, উপলব্ধি না হয়, তাহলে কিন্তু আল্লাহ সত্য আমি করবো। ঠিক আমি শেষ করে দেবো আরেকটি কি বলি, যে এরপরে আমাদের করণীয় কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ ফরমান, আল্লাযীনা ইযা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখনই আমি তাদেরকে, মুমিনের গুণ এটাই হতে হবে, যখন আমি তাদেরকে পৃথিবীর কোনো ভূখণ্ডে কর্তৃত্ব দান করি, প্রতিষ্ঠা করি দিই, তখন তারা কি সালাত কায়েম করে ব্যাপকভাবে সালাত কায়েম। ইকামতুস সালাহ কাকে বলে? আমি সালাত আদায় করলাম,
ইকামতুস সালাহ হলো না। আমি মাঝে মাঝে উপজেলা মসজিদে বলি ইকামতুস সালাহর উদ্দেশ্য হলো এই মহল্লায় যত বালেগ পুরুষ আছে আজান হবে তো সকল বালেগ পুরুষ মসজিদে ঢুকতে হবে। একজন বালেগ পুরুষ বাইরে থাকতে পারবে না, আর একজন মা বোন বেপর্দা থাকতে পারবে না। সকলেই পর্দার সাথে থেকে আল্লাহ লাগতে নামাজ আজানের সাথে সাথে পাশাপাশি নামাজ পড়ে নেবে। এইরকম যখন হবে তখন ইকামতুস সালাতের উদ্দেশ্য সাধিত হবে। এবং এইরকম যদি কোনো পরিবেশ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আসমানের জমিনের সকল দরজা খুলে দিবেন। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বরকতের দরজা খুলে দিবেন। ওয়ালাম আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আবওয়াবাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক আসমান জমির সমস্ত দরজাগুলি বরকতের দরজাগুলি খুলে দিবেন। কাছাকাছি ইকামতের সালাত সবাই আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা, তারা নামাজ সালাত কায়েম করে। তো সালাত কায়েম করার উদ্দেশ্য কি? তো এই যে আমার আগের বক্তা ইকামতের দিনের মুহাদ্দিস ভাই বলে গেছেন যে আমাদেরকে আসলে সকল মুসলিমদেরকে খোঁজ নিতে হবে এবং সকল মুসলিমদেরকে যাতে করে আমাদের সেই চেষ্টা করতে হবে। এই জন্য এই দাওয়াতি কাজ প্রথমে করতে হবে। এরপরে ওয়াতাল যাকাত, যাকাত প্রদান করতে হবে। বছর একবার আসে সেটা আমরা করি ইনশাআল্লাহ। এরপরে কি আকামুস সালাত ওয়া তাযিকু আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আমরু বিল মারুফ নাহয়ু আনিল মুনকার। এটা এতদিন এই আমরু বিল মারুফটা এটা করা যেত, কিন্তু নাহয়ু আনিল মুনকার করা যেত না পরাধীনতার কারণে। এখন সেই বাধা চলে গিয়েছে, এখন নাহয়ু আনিল মুনকার করতে হবে। আর নাহয়ু আনিল মুনকার কি হাদিসে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যখন তুমি অন্যায় অশ্লীল কাজ হতে থাকবে তখন হাত দ্বারা শক্তি দ্বারা সেটাকে প্রতিহত করবে। যদি এই শক্তি না থাকে, যেমন আগে ছিল না, ফাবিলিসানি জবান দিয়ে বলতে হবে এটা অন্যায় কাজ, এটা বর্জন করো, এর থেকে বিরত থাকো। এতটুকু আমরা অন্তত এখন আমাদের দিয়ে আসছে, আমাদের এগুলি এই সুযোগ আসছে, তো আমরা এগুলি করব এই দাওয়াতি কাজ জবান দিয়ে। আর যদি এই জবান দিয়ে বলার শক্তি না থাকে ফাবি কলবি ওয়া যালিকা আদাফুল ঈমান, আর এটা ঈমানের সর্বনিম্ন স্তর। তা আমরা সর্বনিম্ন স্তরে, ওর উচ্চ স্তরে মানে শক্তি থাকলে কিন্তু নিম্ন স্তরে গেলে ঈমানের হবে না, ঈমান গ্রহণযোগ্য হবে। জবান দিয়ে বলার ক্ষমতা থাকলে যদি মনে মনে ঘৃণা করি কিন্তু ঈমান থাকবে না। জবানের ক্ষমতা না থাকলে মনে মনে ঘৃণা করি তখন ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে কাছাকাছি আল্লাহ পাক আমাদের সকলে আমরা এই মাসজিদ গ্রাম আমরা সকলেই এই জানি বুঝি এবং এই ব্যাপারে আমরা সকলেই সচেতন হওয়ার চেষ্টা করবো। আর সকলে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এখন কাজ করার চেষ্টা করবো। বক্তা যা বলেছেন আমরা সেই একই কথা। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে শুকরিয়া আদায় করে, স্বাধীনভাবে শুকরিয়া আদায় করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।